চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। তো আজও এলাম আমি সন্ধেবেলা থেকে তোমাদের সামনে। তো ঘড়িতে আজও 7:45 বাজে। তো মেলাতে যাব। আর আজকে সত্যি কথা বলতে তেমনভাবে যেতে ইচ্ছে করছে না, শরীরটা আমার ঠিক নেই। তো রাস্তাতে সবাই যেহেতু যাচ্ছে, তো ছেলে বলছে মামা আমিও মেলাতে যাব। তোর বাবাও না তাড়াতাড়ি চলে আসবে, 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবে। তোর বাবাকে বলেছিলাম যে তুমি যদি তাড়াতাড়ি আসো তাহলে ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তোর বাবা বলছে যে অনেকটা রাত হয়ে যেতে পারে, আর যেহেতু ওর শরীরও ঠিক নেই, ওই জন্য বলছে তুমি ঘুরে নিয়ে আসো, যদি আবার বৃষ্টি টিষ্টি পরে আসে তাহলে আর যেতে পারবে না। তো ওই জন্য ছেলেকে নিয়ে একটু নিয়ে যাই, মনটা ঠিক হবে। সবসময় তো ঘর বন্দি হয়েই থাকে। তো ওই জন্য সন্ধে সন্ধেই যাচ্ছি, যদিও বা সন্ধে সন্ধেই আমি যাই। সন্ধে সন্ধে গেলে কি বলতো অতটা ভিড় থাকে না, হালকা পাতলার মধ্যেই থাকে। বেরিয়ে আসার সময় তখন একটু ভিড় পড়ে, তখন একটু ভিড় থাকে। ওই জন্য সন্ধে সন্ধেই বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে। তো সন্ধে সন্ধে যাই, গিয়ে আজ বেশি টাইম লাগবে না, একটু সময় থেকে ওর জন্য একটা খেলনা কিনেই বেরিয়ে চলে আসবো। তেমনভাবে মেলা থেকে কী নেবো বলো তো, প্রত্যেক দিন মানে সপ্তাহে একদিন হলো পরও তোমরা জানোই যে আমি মেলাতে যাই। তো ওই জন্য তেমনভাবে মেলা থেকে নিজের জন্য কিছু নেয়ার মতন থাকে না। তো ছেলেকে যেহেতু নিয়ে যাব, তো ওর জন্য তো কিছু খেলনা তো কিনে দিতেই হবে। তো চলো বেশি কথা না বলে মেলার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া যাক। ছেলেকে রেডি করে দিয়েছি, আর নিজে ওই যে রেডি হয়ে গেছি। এই জামাটা বাইরে ছিল, সেদিন ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো এটাই পরলাম। ছেলেরও সেম বাইরে যে জামাটা ছিল সেটাই পরিয়ে নিলাম, তো ওটা পরেই নিয়ে যাব ওকেও। তো এখনই যাই, এখন ঘড়িতে পাক্কা 7:45 বাজে। মেলা বাইরে গেছিলাম, বাইরে থেকে একটু ঘুরে এসে মাথাটা সারাদিনে তেমনভাবে জ্বর ছিল না, মাথাটা এখন আবার দেখলাম হালকা গরম হয়েছে। তো আবার একটু জ্বরের ওষুধটা খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে চলো একটু সময় বসুক, মেলাতে যাই। আর কতদূর কি শেয়ার করতে পারবো না পারবো সেটা জানি না, কারণ ভিড় থাকে আর ছেলেকে নিয়ে যেহেতু থাকি, তো ওই জন্য আর একা একা ভিডিও করতেও তেমনভাবে ইচ্ছে করে না। তো চলো যাই, কত দূর কি শেয়ার করতে পারছি না পারছি সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারবে। আর আগের মেলায় এই মেলায় সমস্ত কিছু তো সেমই আছে, দোকানপাট একটু কম বেশি হয়। তো দেখি কম হয়েছে না বেশি হয়েছে। তো চলো যা যাক মেলার উদ্দেশ্যে, কারণ মাথা গরম হচ্ছে, আবারও শরীর খারাপ হয়ে যেতে পারে। নিয়ে আসি, ঘুরে নিয়ে আসি। বারে বারে বলেই যাচ্ছে, যেহেতু রাস্তাতে সবাইকে যেতে দেখছে, ওই জন্য বলছে মামা মেলায় যাব না মেলায় যাব না, তো একটু মেলা থেকে ঘুরে নিয়ে আসি। মায়ের মন, ভাবছি যে শরীর ঠিক নেই নিয়ে যাব না, কিন্তু আবার ভাবছি যে এখান থেকে এখানে 2 মিনিটের রাস্তা, একটু নিয়ে যাব না, নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু প্রণাম করে নিয়ে আসি ঠাকুরের সামনে থেকে। চলো যা যাক মেলার উদ্দেশ্যে। ছেলেকে রেডি করে দিয়েছি, এখন শুয়ে আছে, তো টিভি দেখছিল। তো চলো টিভিটা এখন বন্ধ করবো। কি রে পাগলা, মেলা যাবো শোনায়, চলো। বাইরে সন্ধ্যা লেগেই গেছে প্রায়, চলো মামা। লাইট বন্ধ, ওহো টাকা নেই তালাটা লাগাই। করে যাচ্ছে, গেটটা লাগিয়ে দিই। কেবল সন্ধ্যা লাগছে, পুরোপুরিভাবে সন্ধ্যা লাগেইনি এখনো। আর ওই যে দেখো পাহাড়ের গায়ে লাইট জ্বলছে, বুঝতে পারছো? এখন আকাশগুলো দেখতে দারুণ লাগে, দারুণ। পাহাড়টা কিন্তু পুরো বোঝা যাচ্ছে, এই দেখো, বুঝতে পারছো কিনা জানি না। পাহাড়ের গায়ে কিন্তু এই লাইট জ্বলছে, এই যে লাইট হয়, খালি চোখে জাস্ট ওয়াও ওয়াও লাগে দেখতে, ওয়াও। ক্যামেরা থেকে সব যদি অতই ক্যামেরা বন্দি করা যেত তাহলে তো হয়েই যেত। আকাশের অবস্থা দেখো, বেশ খুব একটা ভালো না। তো চলো যা যাক, মামা। এখান থেকে এখানের জন্যই নিয়ে যাওয়া, দূরে হলে পরে তো আর নিয়ে যেতাম না। সাদা জামা পরে কেমন লাগছে, হাওয়া উঠেছে, বেশ সুন্দর লাগছে। তো চলো মা ছেলেতে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে এলাম মেলাতে। তো বাড়ির এখান থেকে তো এখানেই মেলাটা, তো চলে এলাম। বাচ্চারা এখানে খেলাধুলো করছে, আর এখনও কিন্তু পুরোপুরিভাবে দেখো সন্ধেটা লাগেনি,
দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো ওইবার তো মেলাতে ঢুকতেই তো রথটা ছিল, কিন্তু এবার মেলা থেকে একটু দূরে আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এইসব জায়গায় দেখো আসবো না বলো কিন্তু আসা হয়েই গেল। জগন্নাথ দেব চান জন্যই কিন্তু আসতে পেরেছি, নয়তো শরীর খারাপ থাকা সত্ত্বেও, নিজেরও শরীরটা ঠিক নেই, তা সত্ত্বেও দেখো পৌঁছেই গেছি তাকে দেখার উদ্দেশ্যে। তো তিনি যদি না চাইতেন তাহলে কখনোই আসতে পারতাম না, তিনি চাই জন্যই কিন্তু তার দরবারে আসতে পেরেছি। সত্যি, নয়তো সত্যি প্রথম থেকে ভাবছিলাম যে আসবো না, থাক ভালো লাগছে না। তারপরে আবার ভাবলাম যে আবারও তো সেই একটা বছরের অপেক্ষা, একটা বছরের মধ্যে অনেক পার্থক্য আছে, একটা বছরের মধ্যে কিন্তু অনেক ঘটনা, অনেক কিছু ঘটে যায়। তো ভাবলাম যে না, ছেলেটা এতবার করে যখন বলছে তখন একটু চলো ঘুরেই আসি তার কাছ থেকে। তিনার কাছে এসে একটু আশীর্বাদ নিয়েই যাই, যেহেতু এত বাধা বিপত্তি এত কিছু পার করছি। তো তিনার আশীর্বাদ যদি মাথার উপরে থাকে তাহলে সমস্ত কিছুই নিশ্চয়ই পার করতে পারবো, এটা জানি। তো অনেকটাই হেঁটে কিন্তু আসতে হলো। তো মাসির বাড়ি একটু দূরে আছে, তো ওই যে দেখো দেখা যাচ্ছে। ছেলেকে প্রণাম করিয়ে নিয়ে গেছিলাম, আর আজকে চিনি কলা দিতে পারিনি, তো একটু অসুবিধা আছে, ওই জন্য আজ আর দিতে পারিনি। এই জন্য মনটা একটু খারাপ লাগছিল, তবুও কোনো ব্যাপার না, তিনার দর্শন পেয়েছি এতেই অনেক, সত্যি। তো ছেলেকে প্রণাম করিয়ে তিনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে গুটি গুটি পায়ে আবার চলে গেছিলাম মেলার উদ্দেশ্যে। মেলাটা তো একটু দূরে আছে আর রথটা আছে একটু দূরে, যেহেতু মাসির বাড়িতে এসেছিলেন। তো মাসির বাড়িতে ঘোরা হয়ে গেছে, এবার নিজেও চলে যাচ্ছে নিজের বাড়ি। আর চলো এবার আমরাও চলে যাই আমাদের বাড়ির উদ্দেশ্যে। পাহাড় ঝিক 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 ঝিক। এই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে, পুরোটা লাইটের লাইট, জাস্ট ওয়াও। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, বাড়িতে চলে এসেছি আজকের জন্য এতটুকুই। চলো, ছেলেকে একটা বাঁশি কিনে দিয়েছি, একটা খেলনা, ব্যাস খেয়েছি দিয়েছি, বাড়ি চলে এসেছি। চলো চলো একটু আসবে, দেখি তোর বাঁশি দেখো।